This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. तो बांग्लादेश में आपका इलाका बहुत ही सेंसिटिव है, ठीक है ना। पहले क्या होता था, ये जो इलाका था, पहले आप लोग क्या करते थे, बहुत लोग यहाँ पे क्या करते थे, बांग्लादेशी रखते थे, घुसा देते थे। तो हमने आकर के क्या किया, गोली उली चला दिया, तो आप लोग थोड़ा ठीक हो गए, है ना। यही है ना। সীমান্তে কারফিউ জারি হলো, রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঘরের বাইরে থাকা যাবে না। আর এই নিয়েই কার্যত বিএসএফ আধিকারিকরা গ্রামে গ্রামে সচেতনতা প্রচার শুরু করে দিল। বিএসএফ বলে গেছে, বিএসএফ আমাদের সাথে আছে। বাড়তি দায়িত্বের মধ্যে গ্রামবাসীদের প্রয়োজনে আমরা মাইকিং করে দিয়ে দেবো, এলার্ট থাকবেন। কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী যেন আমাদের ইন্ডিয়াতে না আসে এবং অপরিচিত কোনো লোক আসলে পারে সাথে সাথে যেন বিএসএফ বা প্রশাসনকে জানাই দিতে। আমরা আমাদের এই পঞ্চায়েতের তরফ থেকে বললো যে মাইকিং করে দিবা, সমস্ত লোক যেন জানতে পারে। তবে আমাদেরও এইটুকু ভরসা, এই মনোজ সাহেব যতদিন আছে আশা করি এখানে কিছু করতে পারবে না। ঠিক এলাকার লোকজনকে নিয়ে যে আমরা এক জায়গায় যেন 10-20 জন জড়ো না হই, এক জায়গায় না হই, এবং প্লাস রাত্রে যেন আমরা 10টার পরে সবাই বাড়িতে আসতে পারি। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যেন সচেতনভাবে রাখতে পারি। এবং বিএসএফ আমাদের প্রচণ্ড পরিমাণ সহযোগিতা করতেছে। সামনেই বর্ডার, আমাদের মাত্র 1/2 কিলোমিটার কাছে একদম। তো বিএসএফ আইসে আমাদের এই গ্রামবাসীর সঙ্গে এক্ষুনি আলোচনা করে গেল, মিটিং করে গেল। আমরা খুব আশাবাদী এবং খুব আনন্দিত যে না, বিএসএফ বা বর্ডারে আমরা খুব সবাই আমরা একসঙ্গে আসি এবং পাকিস্তান এবং বাংলাদেশের সাথে যদি যুদ্ধ হয় আমরা একত্রিতভাবে গোটা ভারতবর্ষের লোক একসঙ্গে ভারতের সঙ্গে আসি। ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তবাসীদের কি করণীয় তা কিন্তু এই ইতিমধ্যে তা নিয়ে সচেতনতা প্রচার শুরু করে দিল বিএসএফ। এই যে রয়েছে গ্রামবাসীদের সাথে কোঅর্ডিনেশন মিটিং করে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন বিএসএফ আধিকারিকেরা। তারা আজকে সাফ জানিয়ে দিয়েছেন কি করণীয়, কি করতে হবে, কি করবেন না, সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই সীমান্তবাসীদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, বেলুবাড়ি সীমান্ত।